তো হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখ আমাদের কি কি টপিক আছে সেগুলোকে আগে ভালো করে দেখি। হাইওয়ে ইঞ্জিনিয়ারিং করতে গেলে আমাদের কি কি টপিক তোরা অলরেডি পড়ে রেখেছিস। আমি একদম নোট বেসিসে বেশি আমি ডিটেলসে তোদের পড়াবো না, যতটুকুনি তোদের ইঞ্জিনিয়ারিং কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যতটুকুনি লাগবে ততটুকুনি আমি তোদের ছুঁয়ে ছুঁয়ে যাব। অহেতুক গাঁজাখুরি পুড়িয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? যদি এটা যদি ক্লাসের পরীক্ষা হতো তখন আমি ডিটেলস অনেক থিওরি বুঝিয়ে দিতাম, কিন্তু যেহেতু অবজেক্টিভ, যেহেতু আমাদের টাইপের কোশ্চেন সলভ করতে হবে, সুতরাং পার্টিকুলার যেটুকুনি জিনিস দরকার সেটুকুনি নিয়েই আমরা এখানে আলোচনা করব। নোটটাকে কিন্তু সবাই বারবার বলছি, একটা ফ্রেশ খাতা নিয়ে নোটটাকে খুব ভালোভাবে তৈরি করো। এই নোটের বাইরে আশা করি কোনো কোশ্চেন বাদ যাবে না, ওই নোটের থেকেই দেখবি তোদের সব কোশ্চেন আছে, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে হাইওয়ে ডেভেলপমেন্ট। হাইওয়ে ডেভেলপমেন্ট থেকে কিছু কিছু কোশ্চেন আসে চ্যাপ্টার ওয়ানে। এটা এক কাজ কর, এটা একটু স্টার মার্ক কর। আমরা ইম্পর্টেন্ট ওয়াইজ হচ্ছে এগুলোকে স্টার মার্ক করব, এটাকে ডবল স্টার মার্ক, ঠিক আছে? এখান থেকে পার্টিকুলার কিছু কিছু কোশ্চেন আসে, তো সেই জন্য এটাকে ডবল স্টার মার্ক। দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে হাইওয়ে ডেভেলপমেন্ট চ্যাপ্টারটাতে আমরা কি করব, যে হাইওয়ে আমাদের কিভাবে তৈরি হয়েছে, ঠিক আছে, ক্রমবিকাশ কিভাবে হয়েছে, এবং হচ্ছে আমাদের ইন্ডিয়াতে হাইওয়ে ডেভেলপমেন্ট কিভাবে শুরু হয়েছে, তার প্রাথমিক স্তর থেকে একদম অন্তিম এখন যেটা চলছে সেইভাবে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা হচ্ছে আলোচনা করা হবে। দ্বিতীয় নম্বর চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়ে। একটা হাইওয়ে বানাতে গেলে কি কি আমার প্রসিডিওর লাগবে, কিরকম অ্যালাইনমেন্ট করতে হবে, ঠিক আছে, সেই যে ডিজাইনটা করব সেইটা হচ্ছে আমরা এখানে এই চ্যাপ্টারে আলোচনা করব। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এইখান থেকে হাইওয়ে থেকে কোশ্চেন আসলে এইখান থেকে একটা আসবেই কোশ্চেন। তৃতীয় নম্বর ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা তাও ডবল স্টার দিয়ে রাখছি। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং থেকে আসলে একটা দুটো কোশ্চেন আসে। আমার যে সিগন্যালিং সিস্টেমটা যে আছে, আমার একটা হাইওয়ে তো শুধু করলেই হবে না, একটা হাইওয়েতে কতটা গাড়ির ক্যাপাসিটি আছে তার উপর বেস করে একটা হাইওয়েকে আমি বানাবো, ঠিক আছে? আমি দেখছি যে আমার একটা গ্রামের রাস্তায় সেখানে হচ্ছে তোর আমার বেশি গাড়ি চলাচল করে না, অথচ এমন একটা রোড আছে যেখানে বেশি গাড়ি চলাচল করে, তো সেখানে ছোট রোড আর এখানে বড় রোড করলে আমার আনইকোনমিক্যাল হবে। তো আমরাকে আজকে ট্রাফিকটা বুঝতে হবে যে কতটা গাড়ি চলাচল করছে, তার উপর বেস করে হচ্ছে আমাকে রাস্তার ডিজাইনটা করতে হবে। সুতরাং ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। তো জিওমেট্রি বুঝে গেলাম, ট্রাফিক বুঝে গেলাম, এবার হচ্ছে আমরা যে হাইওয়েটা তৈরি করব আমরা কি কি মেটেরিয়াল ইউজ করব, এটাও ডাবল স্টার মার্ক। এই হাইওয়ে মেটেরিয়ালেতে হচ্ছে আমরা দুটো তিনটে স্টেজে দেখব। একটা হচ্ছে যে মাটি যেটা আছে, সেই মাটিটা হচ্ছে আমাদের কিরকম টাইপের মাটি হতে হবে, তার জন্য কি কি টেস্ট আছে সেটা দেখতে হবে। মাটির উপরে আমরা হাইওয়ের জন্য যে মেটেরিয়ালগুলো ইউজ করছি যেমন বিটুমিন, এগ্রিগেট, এই সমস্ত মেটেরিয়ালগুলো যেগুলো আছে তাদের জন্য টেস্ট করার জন্য কি কি আমরা টেস্ট প্রসিডিওর ফলো করব, সেই জিনিসগুলো হচ্ছে আমরা এই চ্যাপ্টারে ভালো করে দেখব। তাহলে মেটেরিয়ালও আমি পেয়ে গেলাম। এবার মেটেরিয়াল পাওয়ার পর আমার হাইওয়ে কতটা হতে হবে, কোন দিক দিয়ে যাবে, সমস্ত কিছু জেনে গেছি। এরপর নেক্সট যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে পেভমেন্ট ডিজাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই পেভমেন্ট ডিজাইনেতে আমরা ডিসাইড করব যে হাইওয়ে যে যে রাস্তাটা যেটা আছে সেটা কতটা মোটা হবে, ঠিক আছে, কি কি মেটেরিয়াল আমরা ইউজ করব, আমার কি ধরনের হচ্ছে হাইওয়ে হবে, একটা হচ্ছে তোর বিটুমিনের রাস্তা হবে না ডাব্লিউবিএম এর রাস্তা হবে, না হচ্ছে আমার কংক্রিটের রাস্তা করব, ট্রাফিকের ওপর বেস করে হচ্ছে আমাকে এখানে ডিজাইনটা করতে হবে। ট্রাফিক, মেটেরিয়াল, লোকেশন, সমস্ত কিছু জিনিস দেখে আমাকে ডিজাইন করতে হবে। তো সেই জন্য হচ্ছে আমার এই চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট। এবার রাস্তা তো তৈরি করে নিলাম, এবার রাস্তা যখন তৈরি করব তখন রাস্তার মধ্যে হচ্ছে তোর বিভিন্ন ধরনের ফাটল তৈরি হতে পারে হেভি ট্রাফিকের জন্য, বা হচ্ছে রেনফল বা বিভিন্ন ধরনের ফ্যাক্টরের জন্য রাস্তা খারাপ হতে থাকে। তো কন্টিনিউয়াসলি আমাদের সেই রাস্তাকে মেনটেন করতে হয়, ঠিক আছে? তো সেই মেনটেনেন্সের যে জন্য যে কি কি ক্র্যাক হতে পারে এবং তার জন্য কি কি আমরা মেনটেনেন্স ফলো করব, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমরা এই চ্যাপ্টারে পড়ব। তো এটাকে আমরা একটা স্টার দেব। একটা স্টার দেওয়াটা ভুল হবে, এটা দুটো স্টার দেব, ঠিক আছে? বিভিন্ন ধরনের ক্র্যাক গুলো আছে, তো এই ক্র্যাক গুলো অনেক সময় পরীক্ষায় আসে, তো এটা থেকে দুটো আমরা স্টার দিচ্ছি। নেক্সট চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে হাইওয়ে ড্রেনেজ, এটা হচ্ছে খুবই কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাও আমি বুঝিয়ে দেবো।
যে একটা রাস্তার চারপাশে যে ড্রেনেজ সিস্টেমগুলো আছে সেগুলো কিরকম স্লোপে হবে, বা রাস্তাটাকে কতটা স্লোপে করলে কতটা সাইজের ড্রেনেজ আমরা করব, ড্রেনেজ কোন দিক দিয়ে আমরা পাস করাবো, হিল রোডে থাকলে সেইগুলো ড্রেনেজ সিস্টেমগুলো কিরকম টাইপের হবে, সেই জিনিসগুলো হচ্ছে হাইওয়ে ড্রেনেজ চ্যাপ্টারটা পড়বো। লাস্ট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে হিল রোড। হিল রোডটা হচ্ছে ডবল স্টার দিয়ে আমাদের সমতল ভূমিতে যে রাস্তা হবে সেই রাস্তা আর পাহাড়ি অঞ্চলের যে রাস্তা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। পাহাড়ি অঞ্চলে উঁচু নিচু আমাদের স্তর অনেক বেশি থাকে, সুতরাং সেই জন্য হচ্ছে আমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে হচ্ছে আমাদের চিন্তা ভাবনা করে রাস্তাটা তৈরি করতে হয়। ঠিক আছে, তো এই হিল রোডের সম্পর্কেও আমরা বিস্তারভাবে আলোচনা করব। আমরা প্লেন রিজিয়নে যা পাবো হিল রোডের ক্ষেত্রে কিন্তু তার ডিফারেন্স কিছুটা আমরা পাবো। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে চ্যাপ্টার 1, যেটা হচ্ছে আমাদের হাইওয়ে ডেভেলপমেন্ট। ভালো করে নোটটা কর। হাইওয়ে ডেভেলপমেন্ট। অডিওটা অফ কর। তা হাইওয়ে ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবার আগে আমাদের ইন্ডিয়াতে আমাদের কি কি ধরনের ট্রান্সপোর্ট সিস্টেম হয় সেটা হচ্ছে আমরা একটু জেনে নিই। ঠিক আছে, এটা অনেক সময় পরীক্ষায় আসে। দেখ, ইন্ডিয়াতে হচ্ছে আমরা রেল, রোড, শিপ আর এয়ার, এই চারটে সিস্টেমের মাধ্যমে ট্রান্সপোর্ট মেনলি হয়। আরো অনেক সিস্টেম আছে, কিন্তু এই চারটে সিস্টেম হচ্ছে আমার মেন। ঠিক আছে, সুতরাং এইখানটায় আমাদের মনে রাখতে হবে সবচেয়ে বেশি ইন ইন্ডিয়া সবচেয়ে বেশি আমাদের ট্রান্সপোর্ট হয় হচ্ছে রেলের থ্রু দিয়ে। এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে রোড, তারপরে হচ্ছে শিপ, তারপরে হচ্ছে আমার এয়ার। এটা কিন্তু মনে রাখবি মাথায়। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে যে ইন্ডিয়াতে আমাদের মোড অফ ট্রান্সপোর্ট সিস্টেম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা। ঠিক আছে, এবার দেখ আমাদের যে হাইওয়ের যে ডেভেলপমেন্টটা হয়েছে তার হিস্ট্রি যেটা, ঠিক আছে, কিভাবে হয়েছে না হয়েছে সেই হিস্ট্রি আমাদের পড়ে লাভ নেই, কারণ সেটা পরীক্ষায় আসে না। শুধু কি কি কোন কোন মেথড গুলো হচ্ছে ডেভেলপড হয়েছে সেগুলো আমাদের নামটা মনে রাখতে হবে। আমি শুধু সেইটুকুনি তোদের লেখাবো। ঠিক আছে, তাহলে এইখানে লেখ হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ রোড। আমাদের রোডের ডেভেলপমেন্ট কিরকম কিরকম ভাবে হয়েছে ফার্স্টে দেখি। ফার্স্ট হচ্ছে আমাদের যদি বেশি উল্লেখ করতে হয় রোমান রোড। ঠিক আছে, রোমান রোড, এইটা মনে রাখবি। এই যে মানে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা পরীক্ষায় আসে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ট্রেসাগার্ড। ট্রেসা ট্রেসাগার্ড কনস্ট্রাকশন, ট্রেসাগার্ড রোডই লিখে রাখ। তারপর যে ডেভেলপমেন্টটা হয়েছিল সেটাকে বলা হয় মেট ক্যাফ। মেট মেট ক্যাফ রোড। ঠিক আছে, তারপরে যে রোডটা হয়েছে ডেভেলপমেন্ট সেটাকে বলা হয় টেলফোর্ড রোড। এইগুলো সম্পর্কে যদি তোদের জানতে হয় একটু বইটা পড়ে নিবি। ঠিক আছে,
আমি এগুলো নিয়ে ডিসকাস করে বেশি সময় নষ্টটা করব না, কারণ এগুলো সম্পর্কে শুধু এই সিকোয়েন্সটাই হচ্ছে আমাদের মনে রাখতে হয়, বাকি কিছু কোশ্চেন আসে না। তারপর হচ্ছে যেটা আসলো, যেটা মডার্ন হচ্ছে আমাদের রোড, যেখান থেকে হচ্ছে আমাদের এই যে বর্তমান যে রোডের যে থিঙ্কিং সেটা আসলো, সেটা হচ্ছে আমাদের মেকাডাম রোড। মেকাডাম রোড, এটা আমার লিখে রাখ ব্র্যাকেট দিয়ে, মডার্ন রোড, মডার্ন রোড। ঠিক আছে, অনেক সময় এটা প্রশ্ন আসে যে আমাদের মডার্ন রোডের কনসেপ্ট কোন এতে এসেছে। ঠিক আছে, তো এই হচ্ছে পরপর আমাদের সিকোয়েন্স। ঠিক আছে, রোমান রোড, তারপর হচ্ছে টেসাগার্ট রোড, মেটক্যাফ রোড, টেলফোর্ড রোড, মেকাডাম রোড। এই কটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এবার এদের সম্পর্কে যদি ডিটেলস জানতে হয়, সেটা তোরা একটু বইটা ফলো করে নিবি। আমি যা শুধু তোদের হাইলাইট করে দিলাম যে কোন জিনিসটা মনে রাখতে হবে। ক্লিয়ার? একটু রিপ্লাইটা সবাই দে, হ্যাঁ, নাহলে আমি বুঝতে পারছি না। স্যার স্যার হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে করব, যে আমাদের মেনলি হচ্ছে তো ডেভেলপমেন্ট যেটা হয়ে সেটা হচ্ছে আমাদের মানে হাইওয়ের ক্ষেত্রে। হাইওয়েটা মেনলি কোনটা করে? পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট করে, তাই তো? তো পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এইটা কবে ফর্ম হয়েছিল সেটা একটু মনে রাখ। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, যেটাকে আমরা বলি পিডব্লিউডি, এরাই হচ্ছে আমাদের মেনলি রোডটা দেখে, তাই তো? তো পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট হয়েছিল 1865 সালে। ঠিক আছে, তো কার সময় এটা হচ্ছে? লর্ড ডালহৌসি। ঠিক আছে, এটা মনে থাকবে, 1865 সালে লর্ড ডালহৌসির সময়ে তৈরি হয়েছে। এই পাবলিক ওয়ার্কস থেকেই আর একটা কোশ্চেন হচ্ছে আসে আমাদের, যেটা হচ্ছে আমাদের গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যেটাকে আমরা জিটি রোড বলি। এটা থেকে অনেক সময় কোশ্চেন আসে, নিশ্চয়ই সবাই জানিস। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এই রোডই সবার ফার্স্ট বিল্ড আপ হতে শুরু করে, যেটাকে আমরা বলি জিটি রোড। ঠিক আছে, এই জিটি রোড হচ্ছে কোথা থেকে কোথা পর্যন্ত বলতো? কিরে, লাহোর, কলকাতা থেকে লাহোর। লাহোর টু ক্যালকাটা বা টু কলকাতা, এখন কলকাতায় লিখে রাখ, লাহোর টু কলকাতা। ঠিক আছে, এটা হয়েছিল কত সালে? 1540 থেকে 1545 এডি, মানে খুব পুরনো রাস্তা। ঠিক আছে, সালটা মনে রাখার অত দরকার নেই, মেনলি আসে হচ্ছে কোথা থেকে কোথা পর্যন্ত রোডটা। ক্লিয়ার? তাহলে এই কটা পয়েন্ট আমরা জেনে নিলাম। এবার হচ্ছে ইন্ডিয়াতে আমাদের এই যে রোড ডেভেলপমেন্ট, এটা কিভাবে শুরু হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমাদের হিস্ট্রি সম্পর্কে যেগুলো যেগুলো জানার দরকার রোড ডেভেলপমেন্টের জন্য, সেগুলো আমরা জেনে নিলাম। এবার আমরা যেটা আসবো, খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে যে আমাদের রাস্তা, যে ইন্ডিয়ার যে রোড যে ম্যাপটা, সেটা তৈরি করার জন্য ইন্ডিয়ান যে তখন ব্রিটিশ সাম্রাজ্য ছিল, তখন হচ্ছে একটা কমিটি গঠন করা হয়েছিল। ঠিক আছে, যেটার নাম হচ্ছে জায়াকার কমিটি। ঠিক আছে, এই জায়াকার কমিটি থেকে তোদের মেনলি যেটা কোশ্চেন আসবে, যদি ইএসসি এএসসি পিএসসির জন্য হতো তাহলে তোদের ডিটেলসে বলতাম। ঠিক আছে, আমি যা শুধু এখন একটু বলে দেবো, আর এখান থেকে কি কোশ্চেনটা আসে সেই জিনিসটা শুধু মনে রাখ। ঠিক আছে,
তো আমাদের রোড ডেভেলপমেন্টের জন্য একটা কমিটি তৈরি করা হয়েছিল। এম আর জায়াকার তখন চেয়ারম্যান ছিলেন, তার নাম অনুসারে জায়াকার একটা কমিটি হয়েছিল, যেটা হচ্ছে জায়াকার কমিটি, MMITT, জায়াকার কমিটি। এটা কত সালে হয়েছিল এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, যে যে পার্টিকুলার কোশ্চেনগুলো আছে আমি শুধু সেইগুলো তোদের উল্লেখ করে দিচ্ছি। এটা হয়েছিল 1927 সাল, মনে রাখ। ঠিক আছে, পেন আলাদা কালি দিয়ে এই ডেটগুলোকে শুধু লিখে রাখ। ঠিক আছে, এই কমিটিতে আমাদের অনেক কিছু বিষয়ে হচ্ছে আমাদের আলোচনা হয়েছিল। ঠিক আছে, তোর যেমন হচ্ছে আমাদের রোড হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের উপর বেস করে তৈরি হবে। এই রোড ডেভেলপমেন্টের জন্য আমাকে একটা সেন্ট্রাল রোড ফান্ড তৈরি করতে হবে। ঠিক আছে, আমার কিছু টেকনিক্যাল বডি তৈরি করতে হবে যার মাধ্যমে হচ্ছে আমার রোডটা তৈরি হবে। কিছু রিসার্চ অর্গানাইজেশন তৈরি করতে হবে যারা হচ্ছে বর্তমানের অনুযায়ী, সময় অনুযায়ী হচ্ছে তোর আমার বিভিন্ন রিসার্চ বা ডেভেলপমেন্ট করে রোডের ইমপ্রুভমেন্ট করতে পারে। ঠিক আছে, তো সেই অনুযায়ী জায়াকার কমিটির পর, জায়াকার কমিটির পর পরপর হচ্ছে আমাদের কিছু কিছু জিনিস ডেভেলপমেন্ট হতে থাকে সিরিজ ওয়াইজ। ঠিক আছে, সেই ডেটগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই ডেটগুলো হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে 1929 সালে 1929-এ আমার তৈরি হয় সেন্ট্রাল, আবার বলছি শুধু এইটুকুনি প্রশ্ন মনে রাখলেই হবে, এই চ্যাপ্টার থেকে এই ধরনের কোশ্চেনই কিন্তু আসে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। 1929 সালে হয়েছিল সেন্ট্রাল রোড ফান্ড। ঠিক আছে, তারপরে হচ্ছে 1934 সাল, 1934 সালে হয়েছিল, লিখে রাখ, ইন্ডিয়ান রোড কংগ্রেস, ইন্ডিয়ান রোড কংগ্রেস। যেটাকে আমরা বলি IRC। দেখবি আমাদের যে রোডের যে কোডগুলো হয় সেগুলো IRC রোড কোড হয়। ঠিক আছে, তো এই ইন্ডিয়ান রোড কংগ্রেসের উপর বেস করেই কিন্তু আমাদের রোডের ম্যাপগুলো তৈরি করা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে সাল হচ্ছে 1939 সাল, 1939-এ এই সময় হচ্ছে আমাদের তৈরি হয়েছিল মোটর ভেহিক্যাল অ্যাক্ট, মোটর ভেহিক্যাল অ্যাক্ট। এটা আমাদের একটা মনে রাখতে হবে। ঠিক আছে, যে গভর্নমেন্ট বডি তারা এই ট্রাফিকের ওপর হচ্ছে তোর কিছু নির্দিষ্ট নিয়ম আমাদের তৈরি করে দিয়েছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের রোড, পুরো ইন্ডিয়ার যে রোড ম্যাপ তৈরি হবে সেটা কিভাবে হবে সেইটার ওপর কিছু কনফারেন্স হচ্ছে আমাদের বিল্ড আপ করা হয়েছিল, IRCর তরফ থেকে কিছু কনফারেন্স তৈরি করা হয়েছিল। ঠিক আছে, সেই কনফারেন্সটা হচ্ছে 20 বছরের টার্গেট নিয়ে, যে 20 বছরের মধ্যে আমাদের রোডের ইন্ডিয়ার রোড ম্যাপ কিরকম হবে সেগুলো হচ্ছে তোর তৈরি করা হয়েছিল। তো ফার্স্ট যে 20 ইয়ার রোড প্ল্যান, ঠিক আছে, এই সালটাকে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, 1943 সালে শুরু হয়েছিল, 1943 সালে আমাদের শুরু হয়েছিল, এবং এটা হচ্ছে 1961 সালে, আমি যখন এটা ডিটেলসে বলবো তখন হচ্ছে আমি এটা বলবো, শুধু সালটা শুরুটা দেখে রাখ। 1943 সাল থেকে 1953 সাল হওয়ার কথা, কিন্তু মাঝে কিছুটা হচ্ছে তোর গ্যাপ থাকে, আবার নেক্সট 5 ইয়ারে প্ল্যানের অনুযায়ী কিছু চেঞ্জেস হয়েছিল। তো এই টু মানে প্ল্যানিংটা 1961 সাল পর্যন্ত চলে গিয়েছিল। ঠিক আছে, আমার মানে এক কথায় তুই যদি বলতে চাই, আমার এই যে টার্গেটটা 1943 থেকে 1963 সাল, ঠিক আছে, এইভাবে লিখে রাখ, সুবিধা হবে।
ফার্স্ট, লিখে রাখ, ফার্স্ট 20 year road plan। এর ডিটেলসটা আমি বলবো, ঠিক আছে? এটা আমি আলাদাভাবে পড়াবো, এটা ডিটেলসে একটু পড়তে হবে। নেক্সট হচ্ছে আমি এখানে সিরিজ ওয়াইজ কি বলছি, সালগুলোকে তোদের মনে করাচ্ছি, ঠিক আছে? 1943 সালের পর হচ্ছে 1950 সালে। 1950 সালে হচ্ছে তো তৈরি হয়েছিল আমাদের সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট। সেন্ট্রাল রোড রিসার্চ রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, এটাকে অনেক সময় বলা হয় CRRI, ঠিক আছে? CRRI, এটা হচ্ছে লিখে রাখ, ব্র্যাকেটে লিখে রাখ, এটা হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। এটা অনেক সময় কোশ্চেন করে, নিউ দিল্লিতে অবস্থিত, ঠিক আছে? তাহলে 1950 সালে হয়ে গেল আমার সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট। তারপরে নেক্সট আসছে 1956 সাল। 1956 সালে লেখ ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট। ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট এসেছিল, ঠিক আছে? নেক্সট হচ্ছে লেখ 1961 সাল থেকে। এইটা একটু কনফিউশন হতে পারে যে স্যার ফার্স্ট 20 ইয়ার প্ল্যানটা 63 আছে, আবার সেকেন্ড 20 ইয়ার প্ল্যানটা 61 সাল থেকে শুরু হলো কেন? তার কারণ হচ্ছে আমাদের যখন হচ্ছে যে তখন ভারত যেইভাবে স্বাধীন হয়েছিল সেই সময় হচ্ছে আমাদের স্টেজগুলোকে প্রথম 5 ইয়ার প্ল্যান অনুযায়ী হচ্ছে আমাদের সাজানো হয়েছিল, ঠিক আছে? কিন্তু যখন টার্গেট যখন হয়েছিল আমাদের, যে টার্গেটটা করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের 2 বছর আগেই অ্যাচিভ হয়ে গেছে। মানে আমাদের ফার্স্ট 20 ইয়ার প্ল্যানের যে রেকর্ডটা ছিল সেটা 2 বছর আগেই আমার টার্গেটটা অ্যাচিভ হয়ে গেছে। সেই জন্য আমার নেক্সট যে সেশনটা এটা হয়েছিল 1961 থেকে 1981 সাল পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেকেন্ড 20 ইয়ার রোড প্ল্যান। এটাকে বলা হয় বম্বে রোড প্ল্যান। এগুলো সব আমি পরে বোঝাচ্ছি, ঠিক আছে? আগে সালগুলো লিখে দে। তাহলে 1961 সাল হয়ে গেল 1981 সাল পর্যন্ত, ঠিক আছে? এরপর নেক্সট যেটা আসছে 1973 সাল। এই সালগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, আমি বারবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে হাইওয়ে রিসার্চ বোর্ড। হাইওয়ে রিসার্চ বোর্ড গঠন করা হয়েছিল, HRB। 1973 সালে হাইওয়ে রিসার্চ বোর্ড তৈরি করা হয়, ঠিক আছে? নেক্সট পয়েন্ট হচ্ছে 1978 সালে। 1978 সালে তৈরি করা হয় ন্যাশনাল এই আমি যে পয়েন্টগুলো বলছি প্রত্যেকটা পয়েন্ট কোনো না কোনো ইয়ারে কিন্তু কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে এসছে, ঠিক আছে? সুতরাং এইগুলোকে কিন্তু কেউ মিস করবি না। ন্যাশনাল ট্রান্সপোর্ট নোটগুলো কিন্তু বিভিন্ন সালের কোশ্চেন সলভ করে করে কিন্তু এই নোটগুলো বানানো, ঠিক আছে? ন্যাশনাল ট্রান্সপোর্ট পলিসি কমিটি, MMITTE, যেটাকে আমরা বলি NTPC। এটা নিশ্চয়ই সবাই জানিস, NTPCর পরীক্ষা হয়, এটা সবাই জানিস। সেটা হচ্ছে 1978 সালে তৈরি হয়েছিল। তারপরে আসছে 1981 সাল টু 2001 সাল। এই সময় যেটা হয়েছিল থার্ড
20 year 20 year রোড প্ল্যান। ঠিক আছে, এটাকে আমরা অনেক সময় বলি লখনউ রোড প্ল্যান। সেগুলো আমরা ডিটেলসে পরে আলোচনা করব। ঠিক আছে, এরপর হচ্ছে 2001 সালের পর থেকে বা 2000 সাল থেকেই হচ্ছে তোর আমার শুরু হয়েছিল যেটা, সেটা হচ্ছে আমাদের লিখে রাখ তোর 2000 সালে এটা লঞ্চ হয়েছিল, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, যেটা এখনো চলছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা যোজনা এটা নিশ্চয়ই সবাই জানিস। এটার নাম হচ্ছে পিএমজি এসওয়াই। পিএমজি এসওয়াই। ঠিক আছে, পিএমজি এসওয়াই এর কিছু পয়েন্ট হচ্ছে আমি এখানে জাস্ট একটু হাইলাইট করে লিখে দিই। ঠিক আছে, কারণ এখানে একবারে লিখে দিচ্ছি, পরে আর নতুন করে আমি লিখবো না। তো এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যেটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে এম ছিল 2007 সাল পর্যন্ত, সেটা এক্সটেন্ড করা হয় পরে। নেক্সট পয়েন্ট লেখ, এটা হচ্ছে কোথায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাগুলো করা হবে, সেটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 500% যে সমস্ত এলাকায় ইন প্লেন এরিয়া টার্গেট নেওয়া হয়েছিল, যে যেখানে হচ্ছে 500-র বেশি, কোনো এলাকার মধ্যে 500-র বেশি হচ্ছে তোর প্লেন এরিয়াতে আছে, অথবা 250-র বেশি পার্সন ইন হিলি এরিয়া। সব জায়গায় তো আমি আর রুট করবো না, যেখানে হচ্ছে আমার জনবসতি আছে, যেখানে দরকার সেই সমস্ত জায়গাতে আমার রুটটা করতে হবে। তো এই হচ্ছে মোটের ওপর আমার চিত্রটা। সালগুলো ভালো করে দেখে নিবি, সালগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সাল কিন্তু পরীক্ষায় আসে। তাহলে একবার চোখ বুলিয়ে নি। জায়গার কমিটি হচ্ছে 27-এ, সেন্ট্রাল তারপরে হচ্ছে আমার হলো 29-এ হচ্ছে সেন্ট্রাল রোড ফান্ড, তারপরে 34-এ হলো আইআরসি, 39-এ হলো মোটর ভেহিক্যাল অ্যাক্ট, তারপরে 43 থেকে 63 টার্গেট ছিল, যেটা 61-তে শেষ হয়ে গেল, সেটা হচ্ছে ফার্স্ট 20 ইয়ার প্ল্যান, যেটা হচ্ছে নাগপুর প্ল্যান বলা হয়। 50 সালে হচ্ছে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট তৈরি হয়। 56 সালে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট তৈরি হয়। তারপর 61 থেকে 81 হচ্ছে সেকেন্ড 20 ইয়ার প্ল্যান, যেটা হচ্ছে আমাদের বম্বে রোড প্ল্যান বলা হয়। 73 সালে হচ্ছে তোর হাইওয়ে রিসার্চ বোর্ড ইনস্টিটিউট তৈরি হয়। 78 সালে এনটিপিসি তৈরি হয়। 81 থেকে 2001 সাল পর্যন্ত হচ্ছে আমার থার্ড 20 ইয়ার প্ল্যান, যেটা লখনৌ রোড প্ল্যান বলে, এবং 2000 সালের পর থেকে হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা শুরু হয়েছে। সবকিছু কমপ্লিট? ঠিক আছে, বেশ। এবার আগে তো স্যার এই ক্লাসটা আপনি নিতে পারতেন। আগে তো আপনি ক্লাসটা নিতে পারতেন, আগে যখন করাছেন। প্রশান্ত স্যার অত ভালো বোঝাতে পারতেন না। ঠিক আছে, যাক, এরপর হচ্ছে আমরা নেক্সট যে টপিকটা করব সেটা হচ্ছে আমাদের রোড প্যাটার্ন। আগে রোড প্যাটার্ন সম্পর্কে আমরা আগে একটু আলোচনাটা করে নিই, তারপরে হচ্ছে আমার বিভিন্ন ধরনের যে 20 ইয়ার্সের রোড প্ল্যানগুলো ছিল সেই প্ল্যানগুলো হচ্ছে আমরা আলোচনা করি। কারণ এই রোড প্ল্যানের প্যাটার্নের ওপর বেস করেই হচ্ছে তোর 20 ইয়ার প্ল্যানগুলো তৈরি হয়েছিল। ঠিক আছে, তো এখানে হেডিং দে রোড প্যাটার্ন। রোড প্যাটার্নস। ঠিক আছে,
রোড প্যাটার্নস এর মধ্যে আমরা কি পাচ্ছি, যে আমার একটা যে রোড, একটা রোড আর একটা রোডের সাথে কানেক্টেড হচ্ছে, ঠিক আছে, সেই কানেকশন যে এগুলো তৈরি হচ্ছে, কিভাবে আমি একটা শহরের মধ্যে একটা রোড তৈরি করব। ধর আমাদের রোড আছে, এইভাবে একটা রোড গিয়ে যাচ্ছে, এইভাবে আর একটা রোড গিয়ে সে এখানে মিশছে, আবার এইখানে এই রোডটা এইদিকে ভাগ হয়ে এইদিকে ভাগ হয়ে যাচ্ছে, এইখান থেকে মানে সে একটা তার জালির মতো আমাদের জেনারেলি প্যাটার্নগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইরেগুলার টাইপের প্যাটার্ন। কিন্তু আমাদের যখন কোনো একটা নতুন ডেভেলপড শহর যখন তৈরি করা হয়, তখন কিন্তু এই আনসিমেট্রিক প্যাটার্ন কিন্তু আমরা ফলো করব না। যখনই নতুন শহর একটা বিল্ড আপ করা হবে, তার একটা নির্দিষ্ট রুটের একটা প্ল্যান থাকা উচিত। তার ফলে এর ক্ষেত্রে সুবিধাটা কি হয়, অনেক সময় দেখ আমাদের রোড প্যাটার্ন এইটা যেটা আছে আমাদের ইরেগুলার প্যাটার্ন আছে। এবার আমাদের জানিস যে ড্রেনের যে সিস্টেমগুলো, বিশেষ করে ওয়াটার সাপ্লাই, সিওয়েজ সিস্টেম, সেগুলো হচ্ছে আমাদের রোডের থ্রু দিয়েই যায়, তাই তো? তাহলে আমার রোড যদি তোর এরকম ইরেগুলার প্যাটার্ন টাইপের হয়, তাহলে আমার সিওয়েজ সিস্টেমগুলো ইরেগুলার টাইপের প্যাটার্ন হবে। যেটা হচ্ছে আমাদের ওল্ড কলকাতাতে আমরা দেখতে পাই যে যে রাস্তাগুলো আছে সেগুলো হচ্ছে ইরেগুলার টাইপের প্যাটার্ন আছে। কিন্তু নিউ টাউনের ক্ষেত্রে তোরা দেখতে পাবি একটা নির্দিষ্ট, দেখবি নিউ টাউনে যদি তোরা ম্যাপটা দেখিস, রোডের ম্যাপটা দেখিস, একটা নির্দিষ্ট দেখবি শেপ শেপ টাইপের একটা করা আছে, একটা ট্রাপিজয়েডাল শেপের বিভিন্ন বা স্টার গিট টাইপের একটা প্যাটার্ন টাইপের হচ্ছে করা হচ্ছে। এর ফলে কি হয়, আমাদের সিওয়েজ সিস্টেমটা বা ওয়াটার সাপ্লাই সিস্টেমটা আমাদের খুব সুন্দর হয়, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ট্রাফিকটাও হচ্ছে আমাদের অনেক স্মুথ করা যায়। ঠিক আছে, তো কি ধরনের রোড প্যাটার্ন থাকতে পারে সেই জিনিসগুলো আমরা হচ্ছে এইখানে আলোচনা করি। তো এই যে প্যাটার্নটা দেখালাম, এইটা হচ্ছে এক ধরনের ইরেগুলার প্যাটার্ন, ইরেগুলার প্যাটার্ন। এই ইরেগুলার টাইপের প্যাটার্ন কোথায় দেখা যায়, ওল্ড সিটিজে। ওল্ড সিটিজ বলতে যেমন হচ্ছে কলকাতা, ঠিক আছে, কলকাতা হচ্ছে খুব পুরনো শহর, সেইখানে হচ্ছে তোর প্যাটার্ন কিন্তু অনেক চেঞ্জ। ওয়ারাস তুই যদি দিল্লিতে দেখিস, দিল্লিও কিন্তু পুরনো শহর, কিন্তু দিল্লিতে রোড প্যাটার্ন কিন্তু দেখবি তোর সেন্ট্রাল যে দিল্লি, সেখানে কিন্তু রোড প্যাটার্ন কিন্তু অনেক সিস্টেমেটিক। ঠিক আছে, সেখানে দেখবি স্টার গিট টাইপের প্যাটার্ন দেখা যায়। তোদেরকে আমি যদি দেখাই ভালো করে, আগে আমি প্যাটার্নটা বুঝিয়ে দিই, তারপর আমি দিল্লির রোডের পুরো প্যাটার্নটা আমি তোদের দেখাবো, দেখলেই তোরা বুঝতে পারবি। ঠিক আছে, তো কি কি টাইপের রোড প্যাটার্ন হয় ফার্স্টে দেখ। প্রথমে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার অথবা এটাকে বলা হয় ব্লক প্যাটার্ন, ব্লক। রেক্ট্যাঙ্গুলার বা ব্লক প্যাটার্নের ক্ষেত্রে কিরকম হয়, আমার যে রোডগুলো আছে তারা একে অপরের সাথে হচ্ছে ইন্টার কানেক্টেড থাকে, রেক্ট্যাঙ্গুলার শেপে ভাবে কানেক্টেড থাকে। এই ধরনের রোড তুই মেনলি তোরা দেখতে পাবি হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সিটিতে, তোরা দেখতে পাবি নিউ ইয়র্ক সিটির তোর রোডগুলো যদি তোরা দেখিস, দেখবি এই ধরনের রোড প্যাটার্ন আছে, রাস্তাগুলো দেখবি ঠিক এরকম। নতুন যে শহর বা ডেভেলপ যে শহরগুলো হয়, তাদের রোডের প্যাটার্নগুলো হচ্ছে ঠিক এরকম টাইপেরই হয়। ঠিক আছে, এই হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বা ব্লক প্যাটার্ন। এই রেক্ট্যাঙ্গুলার বা ব্লক প্যাটার্নের মধ্যে এই যে শেডেড পোর্শনটা, এই ধর এই পোর্শনটা আছে, এই পোর্শনটার মধ্যে হচ্ছে আমার এইটা হচ্ছে বিল্ড আপ এরিয়া, বিল্ড আপ, এটা হয়ে গেল আমার একটা বিল্ড আপ এরিয়া, এর মধ্যে হচ্ছে আমি করব। ঠিক আছে, এই রোড প্যাটার্নের মধ্যে ধর আমি এই মাঝের এই পুরো জায়গাটা, এখানে একটা রোড বাদ দিয়ে দিলাম, এই জায়গাটা পুরো একটা, এটা হচ্ছে ধর আমি বিল্ডিং তৈরি করছি, এই জায়গাটাতে ধর আমি বিজনেস এরিয়া তৈরি করছি। ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গুলার ব্লক প্যাটার্নের ক্ষেত্রে এই এই জিনিসগুলো হচ্ছে খুব সুবিধা। ঠিক আছে, তো এটা ধর বিজনেস এরিয়া, যেখানে হচ্ছে শুধুমাত্র বিজনেসই করতে পারবো। এই ধরনের ধর এই সাইটগুলোতে হচ্ছে ধর
আমরা আলাদাভাবে বসতি ফসতি স্থাপত্য করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ধরনের প্যাটার্ন, যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বা ব্লক প্যাটার্ন। এইভাবে আমি রোড তৈরি করতে পারি। নেক্সট প্যাটার্ন যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের রেডিয়াল, এটাকে বলা হয় রেডিয়াল, রেডিয়াল অথবা এটাকে বলা হয় স্টার অ্যান্ড ব্লক প্যাটার্ন। এই অডিওটা অফ কর, যার অডিও অন আছে। ঠিক আছে, স্টার অথবা রেডিয়াল ব্লক প্যাটার্ন, জিনিসটার মধ্যে কিন্তু তফাৎ আছে। ঠিক আছে, আর একটা স্টার রেডিয়াল হচ্ছে হয়, সেটা আমরা বোঝাবো। তো এর ক্ষেত্রে কি হয়, সেন্ট্রাল পোর্শনে আমার একটা এরকম রেক্ট্যাঙ্গুলার এরিয়া থাকে। ঠিক আছে, যেটা হচ্ছে আমার বিজনেস এরিয়া হয়। এই সেন্ট্রাল পোর্শন থেকে হচ্ছে আমার রোড বের হয়, সেন্ট্রাল পোর্শন থেকে আমার এরকম রোড বের হয়। ঠিক আছে, তো এই জায়গাটা যেটা আছে সেন্ট্রাল যে পোর্শনটা, এই সেন্ট্রাল পোর্শনটা এটা হচ্ছে ধর বিজনেস এরিয়া। এটাকে বিজনেস এরিয়া না লিখে লেখ সেন্ট্রাল বিজনেস এরিয়া, সেন্ট্রাল বিজনেস এরিয়া। ঠিক আছে, এই পোর্শনটা হচ্ছে সেন্ট্রাল বিজনেস এরিয়া। এরপর কি হচ্ছে দেখ, এর যে সাইডের যে পোর্শনটা আছে, এই যে এইগুলো তো মেন রোড সব, এই মেন রোডের সাইডে কি হবে, এই ধরনের কিছু সাব রোড থাকবে। আমার হাত লেখাটা হয়তো একটুখানি ডিস্টার্ব হচ্ছে, তোরা একটু রেকটিফাই করে নিস। এই ধরনের সাব রোড থাকবে। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে ধর এটা হচ্ছে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন থাকবে, রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। ঠিক আছে, আর এর মধ্যে এই যে পোর্শন গুলো, এইগুলো হচ্ছে বিল্ট আপ এরিয়া, বিল্ড আপ এরিয়া। বোঝা গেল? একে বলা হয়, এটা কিন্তু এক ধরনের রেডিয়াল প্যাটার্ন, কিন্তু স্টার অ্যান্ড ব্লক প্যাটার্ন। আর একটা ধরনের রোড হয়, যেটাতে তোরা নিউ দিল্লিতে তোরা দেখতে পাবি, সেটা হচ্ছে আমাদের, এটাকে বলা হয় রেডিয়াল অথবা স্টার অ্যান্ড সার্কুলার প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন। এর ক্ষেত্রে কি হয়, সেন্ট্রাল যে পোর্শনটা সেটা হচ্ছে পুরোপুরি এরকম সার্কুলার এরিয়া। ঠিক আছে, এবার এই পোর্শনের চারপাশ দিয়ে হচ্ছে এরকম রোডগুলো বেরিয়ে যায়। একদম সিম্পল জিনিস। ঠিক আছে, কিন্তু জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু আমরা অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, আমাদের রোড সম্পর্কে এই বেসিক নলেজগুলো কিন্তু আমাদেরকে রাখতে হবে। ঠিক আছে, তো এর যে মাঝের পোর্শনটা, সেটাও আমি আর লিখছি না, তোরা এটা করে নিবি। এই মাঝের পোর্শনটা হচ্ছে তোর বিল্ট আপ এরিয়া থাকে। ঠিক আছে, আর হচ্ছে সেন্ট্রাল পোর্শনটা ধর, আচ্ছা আমি এটা করেই দিই। এরপর হচ্ছে এর যে সাইডের যে রোডগুলো আছে, রোডের যে কানেক্টিভিটি গুলো দেখ, সেগুলো হচ্ছে এইভাবে এরকম সার্কুলার ভাবে কানেক্টেড থাকে, রেডিয়াল ভাবে তৈরি হয়েছে, কিন্তু এর চারপাশটা কিন্তু সার্কুলার ভাবে হচ্ছে আমার মেন রোড দিয়ে কানেক্টেড আছে। এই ধরনের রোডকে অনেক সময় কি রোড বলা হয়, কিরে জানিস কেউ? এই ধরনের রোডকে অনেক সময় বলা হয় রিং রোড। এটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এইটা হচ্ছে বলা হয় রিং রোড, হাতের যে রিং, সেই ধরনের একে বলা হয় রিং রোড। ঠিক আছে, এটা হচ্ছে তোর সেন্ট্রাল বিজনেস এরিয়া, এর ভেতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোর এ।
তাহলে এইগুলো হচ্ছে তোর কি বলা হবে, রেডিয়াল রোড। রেডিয়াল রোড এইটাকেও বলা হবে দেখ রেডিয়াল রোড। এই সমস্ত জিনিসগুলোকে বলা হবে রেডিয়াল রোড। আর সার্কেলের মধ্যে যেগুলো আছে সেগুলোকে বলা হবে রিং রোড। এরপর এর মাঝে যে পোর্শন গুলো থাকছে সেই জায়গাগুলোকে বলা হবে বিল্ট আপ এরিয়া। আমি যেটা বলছিলাম তোদেরকে দেখাবো, নিউ দিল্লি রোড প্ল্যান, রোড ম্যাপ দেখাই তোদের। আমাদের যেখানে হচ্ছে তো রাষ্ট্রপতি ভবনটা আছে সেইখানে তোরা দেখতে পাবি। এই দেখ, দেখতে পাচ্ছিস? সবাই দেখতে পাচ্ছিস? পাচ্ছি। দেখছিস কি ধরনের রোড প্যাটার্ন করা হয়েছে? এই দেখ, এইখানে হচ্ছে এক ধরনের রোড প্যাটার্ন করা আছে, এটাকে বলা হয় স্টার গ্রিড রোড প্যাটার্ন। ঠিক আছে, আবার এই পোর্শনটাতে দেখ যে রোড প্যাটার্নটা করা আছে সেটা কি ধরনের প্যাটার্ন করা আছে, এটাকে তাহলে কি বলবো, স্টার অ্যান্ড সার্কুলার রোড প্যাটার্ন। ঠিক আছে, নিউ দিল্লিতেই তোরা এই জিনিসগুলো দেখতে পাবি। এইখানে যে রোড প্যাটার্নটা করা আছে এটা কি ধরনের প্যাটার্ন করা আছে, রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন করা আছে। দেখ এইখানের মধ্যে নিউ দিল্লির মধ্যেই কিন্তু তুই অনেক কিছু ধরনের হচ্ছে তোর রোডের ম্যাপ তোরা দেখতে পাবি। এই দেখ, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনের পর দেখ ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেটের কাছে দেখ স্টার অ্যান্ড গ্রিড রোড প্যাটার্ন করা আছে। এটা আমি আসবো, ঠিক আছে। এই ধরনের কিন্তু রোড প্যাটার্ন আমরা হামেশাই দেখতে পাই। ঠিক আছে, তুই নাগপুর যদি খুলিস, আমি নাগপুরটা আসবো, যখন আসবো তখন আমি তোদেরকে নাগপুরের রোড প্যাটার্ন দেখাবো, তাহলে জিনিসটা বুঝতে পারবি। তো এই যে রাজীব চক যে পোর্শনটা আছে, যদি আমরা স্যাটেলাইট ইমেজটা দেখি, এই দেখ এই হচ্ছে রাজীব চক। রাজীব চকের রোডের পুরো এটা দেখ পুরো এরকম সার্কুলার টাইপের, বোঝা গেল? তো এই ধরনের হচ্ছে রোড প্যাটার্ন আমরা হচ্ছে এই যে রিং রোড, তার মানে কি এই যে পোর্শনটা আছে এই যে সার্কুলার যে এইগুলো আছে এইগুলোকে বলা হয় রিং রোড। ক্লিয়ার সবার কাছে? কলকাতাটা দেখানো স্যার একবার। এই তো রে, এই যে রাস্তা কলকাতায়, দাঁড়া কলকাতাটা এই কলকাতা খুঁজে পাচ্ছি না, কলকাতায় দেখে তোদের রুট প্ল্যান। কলকাতা রোড প্ল্যান দেখ, প্রথমে দেখ এই হচ্ছে রোড, এগুলো হচ্ছে দেখ সব ইরেগুলার টাইপের, কিন্তু আমার সল্টলেক সিটি রোড প্ল্যানটা দেখ, সল্টলেক সিটি রোড প্ল্যানটা দেখতে পাচ্ছিস? দেখ সব রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন, সব রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। এখানে সেন্ট্রালে একটা আছে দেখ, এটা হচ্ছে স্টার গ্রিড প্যাটার্ন টাইপের একটা পুরো তৈরি হয়েছে। ভালো করে দেখ, এটা হচ্ছে পুরনো কলকাতা, পুরনো কলকাতার রোড প্যাটার্ন কিরকম দেখ। আর হচ্ছে এটা হচ্ছে তোর সল্টলেকের সেক্টর 5-এর যে রোড প্যাটার্ন, সেন্ট্রালে একটা সেন্ট্রাল পার্ক তৈরি করা হয়েছে, তারপর দেখ সব হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ব্লক, সব রেক্ট্যাঙ্গুলার ব্লক। এইখানটা দেখ সেক্টর 5 যেটা, প্রত্যেকটা রাস্তা দেখ রেক্ট্যাঙ্গুলার শেপের রাস্তা, বোঝা গেছে? এইটা দিয়েই তোরা হচ্ছে বুঝতে পারবি যে একটা নিউ ডেভেলপমেন্ট সিটি করতে গেলে রোডের কিরকম প্যাটার্ন আমাদের করতে হয়, বোঝা গেছে? কিরে মাথার মধ্যে সব ঢুকছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ স্যার। এবার দেখ রেডিয়াল, স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্ন। তাহলে আমরা রেডিয়ালের মধ্যে তিনটে ধরনের ভাগ পেলাম, রেডিয়াল, স্টার অ্যান্ড ব্লক প্যাটার্ন, রেডিয়াল, স্টার অ্যান্ড সার্কুলার প্যাটার্ন, রেডিয়াল, স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্ন, যেটা হচ্ছে আমাদের মডার্ন রোডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা। এর ক্ষেত্রে কি করা হয় দেখ, সেন্ট্রাল পোর্শনটা কি করা হয়, সার্কুলার করা হয়। ঠিক আছে,
তারপরে হচ্ছে আমার রেডিয়াল রোডগুলোকে আমরা বার করছি। এরপর যেটা হচ্ছে আমরা সার্কুলার করছিলাম, সেই সার্কুলারটা না করে দাঁড়া, এটা ভুল করে ফেললাম, দাঁড়া। এই হচ্ছে আমার রোড, এই রেডিয়াল রোড। এর সাথে কি করছি, আমরা এইগুলোকে এইভাবে কানেক্ট করছি, ঠিক আছে। গ্রিড সিস্টেম একটা তৈরি করছি। গ্রিড সিস্টেম হচ্ছে এই ধরনের জিনিস কোথায় তোরা দেখতে পাস বলতো ন্যাচারালি? তুই বলতে পারবি ন্যাচারালি এই ধরনের জিনিস কোথায় দেখা যায়? মাকড়সার জাল দেখবি ঠিক এরকম টাইপের তৈরি হয়, তাই না? কিরে, হ্যাঁ স্যার। মাকড়সার জালের মতো এই ধরনের জিনিস তৈরি হয়। সবচেয়ে বেশি ভালো এই ধরনের রোড হচ্ছে সবচেয়ে বেশি ভালো। এতে কি হয়, সুবিধাটা কি হয়, আমার এলাকাটাও ঠিকঠাক পাওয়া যায় এবং হচ্ছে আমার অ্যাক্সেসিবিলিটিটাও খুব ইজি হয়। রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে কি হয়, আমার ডিস্টেন্সটা অনেকটা হয়ে যায়, কিন্তু স্টারগেট প্যাটার্নের ক্ষেত্রে আমার কোনো জায়গায় খুব সহজে ইজিলি পৌঁছানো যায়, ঠিক আছে। তো এই পয়েন্ট সেন্টার যে পয়েন্টটাকে বলা হয় ফোকাল পয়েন্ট, যা ওইগুলোর নাম দরকার নেই, যা শুধু প্যাটার্নটা মনে রাখ তাহলেই হবে, ঠিক আছে। এই যে পোর্শনটা এইটাকে বলা হয় গ্রিড, এটা হচ্ছে রেডিয়াল রোড, আর এটা হচ্ছে আমার গ্রিড রোড। এবার তোরা আমাকে বল যে সল্টলেক সিটিতে কি ধরনের প্যাটার্ন আছে, এই পোর্শনটাতে কি ধরনের প্যাটার্ন আছে? স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্ন। গ্রিড প্যাটার্ন তো রেডিয়াল তো। ঠিক আছে। এবার হচ্ছে আমাদের নিউ দিল্লি দেখি। নিউ দিল্লিতে যে প্যাটার্নটা আমরা দেখলাম, সেই প্যাটার্নটা কি ধরনের প্যাটার্ন দেখলাম? ইন্ডিয়া গেটের কাছে দেখ, স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্ন টাইপেরই পেলাম, ঠিক আছে। আর একটা জায়গা পাঠাবো, সেটা হচ্ছে নাগপুর। ঠিক আছে, এখানে নতুন রোড হয়ে গেছে, আমি খুঁজে পাই যে প্যাটার্নটা, গ্রিড প্যাটার্নটা কোথায় ছিল বেশ, যাক ওটা খুঁজতে হবে, ঠিক আছে। সব জায়গায় তো সমান রোড হয় না। তো এইটা হচ্ছে স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্ন, ঠিক আছে। এই হয়ে গেল আমার স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্ন। আর একটা প্যাটার্ন হয় যেটা আমাদের মনে রাখতে হবে, এটা খুবই আনইকোনমিক্যালি বলতে পারিস, বা এই ধরনের রোড হয় না জেনারেলি, সেটা হচ্ছে হেক্সাগোনাল প্যাটার্ন। হেক্সাগোনাল প্যাটার্নে কি হয়, যে আমাদের মৌমাছির হচ্ছে যে বাসাগুলো হয়, মধু যখন বার করি, তার ঠিক যেরকম টাইপের শেপ হয়, রোডের ফরম্যাটগুলো ঠিক সেরকম ভাবেই থাকে। এই ধরনের হেক্সাগোনাল টাইপের শেপের রোড, ঠিক আছে। আমাদের দেশে এই ধরনের রোড হয় না, ঠিক আছে। ঠিক আছে, এই ধরনের রোড প্যাটার্ন থাকে, হেক্সাগোনাল টাইপের শেপের প্যাটার্ন, ঠিক আছে। তো বোঝা গেল, এই হচ্ছে আমাদের কয়েকটা রোড প্যাটার্ন আমরা দেখলাম, ঠিক আছে। এবার এইখানে হচ্ছে আমরা একটা বল। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছিস না কেউ? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছিস? আমি তো স্যার দেখা যাচ্ছে তো। দেখ নেটের প্রবলেম হচ্ছে, আমি দেখি। ঠিক আছে। এখানে আমরা একটা নোট লিখব, ঠিক আছে। একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে লুপ রোড, ঠিক আছে।
লুপ রোড কি সেটা হচ্ছে অনেক সময় একটা প্রশ্ন আছে। LOOP, লুপ রোড। লুপ রোড কি লিখে রাখ, one kind of ring or radial road connection, radial road connection বা connection নয়, connecting radial ring or radial connecting CONNECTING, connecting several roads formed a circular ring. তাহলে এই যে আমার রিং রোডটা টাইপের তৈরি হচ্ছে, এই যে রিং রোড, এটাকে অনেক সময় বলা হয় আমাদের লুপ রোড। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তোদের মূর্তি সুরের বইটা যদি থেকে দেখবি, মূর্তি সুরের রুট প্ল্যানের ক্ষেত্রে যে নোটটা লিখবো সেটা আমরা এখানে লিখবো। তো লেখ ফার্স্ট 20-year রোড প্ল্যান। শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা এখানে লিখে নেব, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট, also called কি বলে এটাকে? কিরে, নাগপুর রোড প্ল্যান। ফার্স্ট 20-year রোড প্ল্যানটা কত সাল থেকে কত সাল বলেছিলাম? 1943 থেকে 63, ঠিক আছে? এটাকে অনেক সময় বলা হয় অলসো কল্ড নাগপুর রোড প্ল্যান, কারণ নাগপুরে এই কনফারেন্সটা হয়েছিল। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আমাদের 0 মাইলস্টোন located at নাগপুর। এটা মনে রাখ, এটা অনেক সময় প্রশ্ন আসে যে 0 মাইলস্টোন কোথায় আছে, আমাদের নাগপুরে আছে। 3 নম্বর হচ্ছে এর ক্ষেত্রে যে টার্গেটটা দেওয়া হয়েছিল, ঠিক আছে? টার্গেট হচ্ছে আমাদের লেন্থ অফ রোডের হচ্ছে টার্গেট, লেন্থ অফ রোড, এটা পরীক্ষায় আসে, এটা আলাদা করে লেখ। সেটা হচ্ছে 60 কিলোমিটার পার 100 কিমি স্কোয়ার এরিয়া, ঠিক আছে? 100 স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে আমরা 16 কিলোমিটার রোড তখন হচ্ছে আমাদের টার্গেট করা হয়েছে কিসে? নাগপুর রোড প্ল্যানের ক্ষেত্রে। স্যার আগের পয়েন্টটা স্যার কি বললেন? স্যার আগের পয়েন্টটা কি 0 মাইলস্টোন লোকেটেড, এটা মানে কি স্যার? আমাদের যে মাইলস্টোন, ঠিক আছে, আমাদের যে রাস্তা যে শুরু হচ্ছে, সেই রাস্তাটা একটা নির্দিষ্ট একটা ডিস্টেন্স আছে। মানে কোনো জায়গার লোকেশন যখন হচ্ছে একটা বেঞ্চমার্ক রুট মাইলস্টোন, 0 ওই নাগপুর থেকে আমাদের যে কোনো জায়গার ডিস্টেন্স হচ্ছে আমাদের ক্যালকুলেশন করা, ঠিক আছে? প্রথম হচ্ছে যে যখন রাস্তা তৈরি হয়েছিল 20-year প্ল্যান থেকে, আমরা ধরে নিয়েছিলাম যে নাগপুর থেকেই আমাদের দেশের চারদিকে রাস্তা ছড়িয়ে গেছে। এই যে আমার 16 কিলোমিটার রাস্তাটা হচ্ছে, টোটাল যে এত দূর, তার 0 পয়েন্ট, এটা ঠিক আছে? দ্বিতীয় নম্বর হচ্ছে, নেক্সট পয়েন্ট হচ্ছে স্টার
অ্যান্ড গ্রিড, এটা আলাদা কালিতে লিখলে ভালো হতো, যাক লিখে দিয়েছি, লিখে পার তোরা আলাদা কালিতে লেখ। স্টার গ্রিড রোড প্যাটার্ন এখানে করা হয়েছিল। ঠিক আছে, স্টার অ্যান্ড গ্রিড রোড প্যাটার্ন কিন্তু এখানে নাগপুর রোড প্ল্যান্টে প্রথম করা হয়। ঠিক আছে, আমার যে যে রাস্তা হবে সেগুলো হচ্ছে স্টার অ্যান্ড গ্রিড রোড প্যাটার্নে আমরা চেষ্টা করব। ঠিক আছে, এবার রোড নেটওয়ার্ককে এই প্ল্যানের মধ্যে 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। রোড ক্লাসিফাইড into 5 categories. কি কি? 1 নম্বরে হচ্ছে লেখ ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। দ্বিতীয় নম্বরে হচ্ছে স্টেট হাইওয়ে, স্টেট হাইওয়ে। তৃতীয় নম্বরে লেখ মেজর ডিস্ট্রিক্ট রোড, মেজর ডিস্ট্রিক্ট রোড। 4 নম্বরে লেখ আদার ডিস্ট্রিক্ট রোড, আদার ডিস্ট্রিক্ট রোড। আর 5 নম্বরে হচ্ছে ভিলেজ রোড। ঠিক আছে, তো এর মধ্যে হচ্ছে আমাদের রোডকে 5টা ভাগে ভাগ করা হয়েছিল। বোঝা গেছে? ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, মেজর ডিস্ট্রিক্ট রোড, আদার ডিস্ট্রিক্ট রোড, ভিলেজ রোড। এবার কোন রোডের কত কিলোমিটার হবে সেটা ডিজাইন করার জন্য কিছু ফর্মুলা আছে। সেই ফর্মুলাগুলো হচ্ছে তোদের কম্পিটিটিভ এক্সামিনেশনে আসবে না, অনেক বড় বড় ফর্মুলা, সেগুলো গেট বা ইএসসির ক্ষেত্রে সেগুলো লাগে। সুতরাং আমরা সেগুলো নিয়ে মাথা ব্যথা করব না। ঠিক আছে, কিছু নোট আমরা লিখে নেব যেগুলো হচ্ছে আমাদের দরকার। যেমন এখানটা নোট করে লিখে রাখ। যেমন ফার্স্ট হচ্ছে মিনিমাম উইথ অফ ভিলেজ রোড, ভিলেজ রোড 2.45 মিটার করা হয়েছিল ইন নাগপুর কনফারেন্স, নাগপুর কনফারেন্স। ঠিক আছে, দ্বিতীয় নম্বর হচ্ছে উইথ ফরমেশন। এটা আমি পরে যখন জিওমেট্রিক ডিজাইন পড়াবো তখন উইথ ফরমেশন কি তোরা বুঝতে পারবি, এখন জাস্ট তুই লিখে রাখ উইথ ফরমেশন অফ অ্যান আইডিয়াল ন্যাশনাল হাইওয়ের ক্ষেত্রে উইথ ফরমেশন কত রাখা হবে ইন হার্ড রক কাটিং। কোনো একটা পাহাড় আছে, সেই জায়গাটা কেটে যখন একটা হাইওয়ে বানাবো তার ক্ষেত্রে উইথ ফরমেশনটা আমার মিনিমাম রাখতে হবে 7.9 মিটার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হয়ে গেল তো? বেশ, তাহলে নাগপুর রোড প্ল্যান আমাদের হয়ে গেল। এরপর হচ্ছে আমরা যেটা আসবো সেটা হচ্ছে 20 ইয়ার, সেকেন্ড 20 ইয়ার রোড প্ল্যান। ফার্স্ট 20 ইয়ার রোড প্ল্যান হয়ে গেল, সেকেন্ড 20 ইয়ার রোড প্ল্যান। সেকেন্ড 20 ইয়ার রোড প্ল্যান। এর কত সাল? 1900 কত রে?
থেকে 81, তাই তো? ঠিক। আচ্ছা, এটাকে অলসো কল্ড, এটা কি বলে? বোম্বে। বোম্বে নয়, না বোম্বে, সরি, বোম্বে। বোম্বে রোড প্ল্যান, কারণ বোম্বেতে এর কনফারেন্সটা হয়েছিল, তাই তো? লখনউটা হচ্ছে তোর থার্ড। ঠিক আছে, এর ক্ষেত্রে দুটো জিনিসই আমাদের যা শুধু মনে রাখতে হবে, এইটা হচ্ছে কি নাম, আর হচ্ছে এর হচ্ছে টার্গেট লেন্থ অফ রোড। এই দুটো জিনিস খুব আসে পরীক্ষা, টার্গেট লেন্থ অফ রোড। এর ক্ষেত্রে কত জানিস? 32 কিলোমিটার পার 100 কিলোমিটার স্কোয়ার এরিয়া, ডবল। আগেরটা ছিল হচ্ছে 16, এটা হয়ে গেল তোর ডবল। আচ্ছা, এর মধ্যে কিছু এক্সপ্রেস ওয়ে হয়েছিল, ঠিক আছে, সেটাকেও আমাকে একটু মনে রাখতে হবে। এটা দেখবি তোর গুপ্তার কোশ্চেন নাম্বার 2 এতে তোরা এই কোশ্চেনটা পাবি, ঠিক আছে? 16,000 কিলোমিটার অফ এক্সপ্রেস ওয়ে ওয়াজ কনস্ট্রাক্টেড ঠিক আছে। এই রোড প্ল্যানের মধ্যে আমার 16,000-এর মতো হচ্ছে আমার তোর এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে? এটাকে আমাদের একটু মনে রাখতে হবে। স্যার 1600 না 16,000? 16,000, এই 1600, সরি, 16,000, 1600, ঠিক আছে? বাকি জিনিসগুলো পড়ার দরকার পড়বে না, ঠিক আছে? এর ক্ষেত্রে কত কত রোড হয় সেই জিনিসটা হচ্ছে আমাদের দরকার নেই। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে থার্ড 20 ইয়ার রোড প্ল্যান। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো এটা মনে রাখতে হবে। থার্ড 20 ইয়ার রোড প্ল্যান, এটা কত থেকে কত রে? 81 থেকে 2000। হ্যাঁ, বল। 2001। এটাকে কি বলে? অলসো কল্ড, এটাকে বলে কি? লখনউ রোড প্ল্যান, তাই তো? LUCK, লখনউ রোড প্ল্যান, ঠিক আছে? এর ক্ষেত্রে টার্গেট কত হয়েছিল? টার্গেট রোড লেন্থ, এটা লিখে রাখ, 82 কিলোমিটার পার 100 কিলোমিটার স্কোয়ার এরিয়া, ঠিক আছে? এবার এই থার্ড 20 ইয়ার রোড প্ল্যানের ক্ষেত্রে আমাদের রোড প্যাটার্নটাকে, ক্লাসিফাইটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছিল, ঠিক আছে? রোড ক্লাসিফাইড, CLA, classified into 3 category,
এই জিনিসগুলোই কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তিনটে ক্যাটাগরিতে। 1 নম্বর হচ্ছে প্রাইমারি রোড সিস্টেম। ভালো করে এখানটা বুঝ, প্রাইমারি রোড সিস্টেম এর মধ্যে কি কি আসছে? 1 নম্বর আসছে এক্সপ্রেসওয়ে। ঠিক আছে, এটাকে অনেক সময় বলে মোটরওয়ে। ঠিক আছে, এটা মনে রাখবি, অনেক সময় বলে মোটরওয়ে। মূর্তিসুরের 10 নম্বর কোশ্চেনে তোরা দেখতে পাবি। আর দ্বিতীয় নম্বরে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি রোড সিস্টেম। এটা কার হাতে থাকে? এটা হচ্ছে সেন্ট্রালের হাতে থাকে। সেন্ট্রালের যে আমাদের যে এগুলো দেখবি এক্সপ্রেসওয়ে, ন্যাশনাল হাইওয়ে, এগুলো কারা বানায়? সেন্ট্রালের এজেন্সি তো বানায় নাকি রে? তাই তো রে? তো এইগুলো দেখবি সব সেন্ট্রাল বানায়, আমাদের যে এক্সপ্রেসওয়ে, ন্যাশনাল হাইওয়ে, সমস্ত কিছু। এবার টোটাল লেন্থ অফ ন্যাশনাল হাইওয়ে ইন কান্ট্রিতে বা স্টেটে কিরকম ভাবে আমরা করি, এইটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এইটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, এরিয়া অফ, না, এটা এটা হবে টোটাল লেন্থ অফ এনএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে এরিয়া অফ কান্ট্রি, বা হচ্ছে যে এলাকা বা এরিয়া অফ কান্ট্রি অথবা স্টেট, ঠিক আছে, বাই হচ্ছে 50। এটা মনে রাখতে হবে, ফর্মুলা আছে। কোনো একটা কান্ট্রির এরিয়া এত, তাহলে তার সেই কান্ট্রিতে আমার ন্যাশনাল হাইওয়ে কত থাকার কথা। এই ধরনের কিন্তু একটা কোশ্চেন তোদের আসে। ঠিক আছে, এইটা কিন্তু লখনউ রোড প্ল্যানে কিন্তু করা হয়েছে। ঠিক আছে, যে আমার একটা দেশের মধ্যে আমার কত লেন্থের হচ্ছে ন্যাশনাল হাইওয়ে থাকার কথা, সেটা হচ্ছে এই ফর্মুলার উপর বেস করে আমাদের বানানো হয়। ঠিক আছে, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সেকেন্ডারি সিস্টেম। সেকেন্ডারি রোড সিস্টেম, এর মধ্যে কি কি পড়ছে? এর মধ্যে পড়ছে স্টেট হাইওয়ে, আর পড়ছে মেজর ডিস্ট্রিক্ট রোড। এবার তোরা বল যে এইটা কার কন্ট্রোলে থাকে? কি রে? এটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের কন্ট্রোলে থাকে, তাই তো? এটা দেখবি স্টেট পিডব্লিউডি করে, এটা হচ্ছে আমার, আর এইটা করে দেখবি সেন্ট্রাল পিডব্লিউডি করে, তাই না? বা ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট, এ কি এনএইচ কি এটা আছে রে আমাদের এজেন্সিটা? এনএইচ দিয়ে তো? সিপিডব্লিউডি। না, সিপিডব্লিউডি নয়, ন্যাশনাল হাইওয়ে যে আলাদা একটা বোর্ড আছে না, ওটা কি বলে রে? ন্যাশনাল যারা রোডগুলো বানায়, সেন্ট্রালের যে গভর্নমেন্ট বডিটা। টিপিসি নাকি? এনটিপিসি নয় রে, এনএইচ দিয়ে, এনএইচ ডেভেলপমেন্ট এজেন্সি না কি আছে না, যাক নামটা এখন মনে পড়ছে না, মনে করলে আমি লিখিয়ে দিই। যাক ঠিক আছে, এটা হচ্ছে তো স্টেট হাইওয়ে আর মেজর ডিস্ট্রিক্ট রোড পড়ে গেল। মানে কি বলতো, এই প্ল্যানেতে কি করা হলো, বিভিন্ন ভাবে রোডের কাজকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। ঠিক আছে, সব তো একা করা সম্ভব নয়, ওই জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন ডিপার্টমেন্টকে, বিভিন্ন লোককে হচ্ছে আমাদের ভাগ করে দেওয়া হবে। এরপর হচ্ছে টার্সিয়ারি
সিস্টেম, অথবা এটাকে অনেক সময় বলা হয় রুরাল সিস্টেম, রুরাল সিস্টেমও বলা হয়। এর মধ্যে কি কি পড়ছে? এর মধ্যে পড়ছে আদার ডিস্ট্রিক্ট রোড, আদার ডিস্ট্রিক্ট রোড, আর পড়ছে ভিলেজ রোড, ভিলেজ রোড। এবার তোরা বলতো এই রোডগুলো কারা বানায়? পঞ্চায়েত এগুলো বানায় না? পিডাব্লিউডি। হ্যাঁ 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 স্যার। ভিলেজ তো হ্যাঁ। এইগুলো হচ্ছে দেখবি পঞ্চায়েত, বা হচ্ছে তোর দেখবি আমাদের ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টও বানাইতে হবে। ডিস্ট্রিক্ট যে এটা আছে পঞ্চায়েত অথবা ডিস্ট্রিক্ট বানায়। ডিস্ট্রিক্টও তো কিছু রোড বানায়। হ্যাঁ তাহলে তাহলে এবার পুরো বানাবে। রুট ম্যাপটা ক্লিয়ার বোঝা গেল যে আমাদের রোড সিস্টেমটাকে কিভাবে আমাদের ভাগ করা হয়েছে, কে কোন কাজটা করা হবে, কে কোন কাজটা করবে, সেইটাকে এইভাবে স্পষ্টভাবে ভাগ করে দিয়েছে। তার মানে কি আমি চাইলেই হচ্ছে আমি স্টেট হাইওয়ে, পঞ্চায়েত চাইলেই স্টেট হাইওয়ে বানাতে পারবে না। স্টেট হাইওয়ে বানাতে গেলে স্টেট পিডব্লিউডি কেই বানাতে হবে। আবার ভিলেজ রোড কিন্তু পিডব্লিউডি বানাতে পারবে না। ভিলেজ রোড করতে গেলে কিন্তু আমাকে পিএমকেএসওয়াই বা পঞ্চায়েত বা ডিস্ট্রিক্টকেই বলতে হবে, এরা ছাড়া কেউ করতে পারবে না। ভিলেজ রোড ধর পঞ্চায়েত করলো, আদার ডিস্ট্রিক্ট রোড কিন্তু তোর ডিস্ট্রিক্ট লেভেল থেকেই হয়। হয় কি হয় না? নিশ্চয়ই তোরা দেখেছিস। কিরে, হ্যাঁ স্যার। এই হচ্ছে পুরো আমার আজকের পুরো ফার্স্ট যে চ্যাপ্টার, চ্যাপ্টার 1 হাইওয়ে ডেভেলপমেন্টের পুরো নোট। ক্লিয়ার? এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। ক্লিয়ার হয়েছে কি আমাকে বল? সুন্দর নোট। হ্যাঁ স্যার সুন্দর নোট হয়েছে, একদম পরিষ্কার। ঠিক আছে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এইভাবেই আমরা নোটগুলোকে করব, এর বাইরে কোশ্চেনও আসবে না। এই কোশ্চেনগুলোকে ভালো করে, এই নোটটাকেই শুধু জাস্ট ভালো করে পড়ে যাবি, দেখবি এর মধ্যেই সমস্ত কিছু আমরা কোশ্চেনগুলো